তো আজ হচ্ছে ওর বার্থডে, মানে আমার বরমশাইয়ের আছে বার্থডে আছে, তো আমি ভাবলাম যে ছোট্ট করে সেলিব্রেট করি। তো তাই জন্য আমি চলে এলাম ঘরের কিছু কাজ করতে। আমি ফটাফট করে বেডশিটটাকে বিছিয়ে নিলাম আর ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিলাম, যেহেতু সাজাবো, একটু ডেকোরেট করব, তার জন্য আমার রুমটা একটু সুন্দর করে গোছানো দরকার। তো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবার আমি একটু ডেকোরেশন করছি। এইগুলো আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম, তো খুব ভালো এসেছে পার্সেলটা। আমি এখন এগুলো সাজিয়ে নিচ্ছি সুন্দর করে, লেখাগুলো যাতে আমি টাঙিয়ে দিতে পারি। তো এই যে টাঙিয়ে দেওয়ার পর দেখো কত সুন্দর লাগছে, বেশ ভালো এসেছে। আমি তো ভাবলাম যে অনলাইন অর্ডার দেবো, কেমন আসবে জানি না, বাট সবই ভালো এসেছে। বেলুনগুলোও ঠিক ছিল, সবই ঠিক ছিল। তো আমি একটু একটু করে সব বেলুনগুলোকে ফুলিয়ে নিয়ে সাজিয়ে নিয়েছি। তারপর কেকটা কেমন হয়েছে দেখো, আমার খুব ফেভারিট, মানে খুবই পছন্দের একটা কেক, ব্ল্যাক ফরেস্ট। আমি আমার অ্যানিভার্সারিতে এই কেকটা নিয়েছিলাম আর এখনও এই কেকটাই নিলাম, আমার না ভীষণ ভালো লাগে। তারপর দেখো এই ক্যান্ডেলগুলো আমি অনলাইনে অর্ডার দিয়েছি, খুব একটা মানে দাম নেয় না, খুবই কমের মধ্যে ভালো পেয়েছি। তো ক্যান্ডেলগুলোকে আমি জ্বালিয়ে নিয়েছি। আর ছিল একটা বড় ক্যান্ডেল, ওটা আমার ঘরেই রাখা ছিল, তো ওটা একটুখানি আলো হওয়ার জন্য আমি দিয়েছিলাম। বাকি স্মল ক্যান্ডেলগুলো সবই ছিল। সুন্দর করে একটু সাজিয়ে নিয়ে আমি একটু নিজে একটু লুকটা দেখে নিলাম আমাকে কেমন লাগছে। তো এই হলো ফাইনাল লুক, দেখো সাজানোর পরে কেমন লাগছে। আমার তো এই সাজানোটা খুবই ভালো লেগেছে। আর এটা দেখো লাইট অফ করে আমি ক্যান্ডেল জ্বালিয়ে এটা ভিডিওটা করেছি, যাতে লুকসটা কেমন লাগে ও মানে যাতে পছন্দ করে। তো আমি ক্যামেরা অন রেখেছি, ঠিক আছে, ও মানে আসবো রিয়াকশানটা দেখার জন্য। আমি এখানে নিচে লুকিয়েও আছি। এসে গেছে, লাইট জ্বালিয়েছে, আমাকে খুঁজছে, ঠিক আছে, খুঁজে পাচ্ছে না, দেখছে কোথায় আছি আমি। ও তো দেখে অবাক। আমার না ভীষণ ভালো লাগে, হাজব্যান্ড বলো আর যেই বলো, কাউকে এইভাবে সারপ্রাইজ দিতে ভীষণ ভালো লাগে। আর নিজেকেও যদি কেউ সারপ্রাইজ দেয় সেটাও খুব ভালো লাগে। তো ও দেখে ভীষণ খুশি হয়েছে। আমি লাইটটাও জ্বালিয়ে দিলাম। তো এবার কেক কাটিংয়ের টাইম, আমি কেকটা নিয়ে চলে এলাম। ও তো ভীষণ খুশি, একটু ফ্রেশ হয়ে গেল, অফিস থেকে এসেছে যেহেতু, একটু ফ্রেশ হয়ে তো বসলো কেকটা কাটতে। ততক্ষণ 12টা বেজে গেছে। আমি এটা সন্ধ্যা থেকে প্রিপেয়ার করছিলাম, তো আমার অনেক টাইম লেগে গেছে, প্রায় 2.5 ঘন্টার মতো সময় লেগেছে এটুকু করতে। দেখে মনে হয় যে এটুকু কাজ, কিন্তু টাইম অনেক লাগে। তো কেমন হলো ভিডিওটা?